আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং অভিনন্দন, এবং সামনে ঈদ আসছে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবার জীবনে সুন্দর ঈদ কাটুক, এই জন্য সবাইকে দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবারই সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো কবুতরের বিষয়টা যেটা জানাতে চাচ্ছি, কিছুক্ষণ আগে এখানে অনেক কবুতর ছিল। সেটা হলো গিয়ে সব বোনালো জাতের কবুতর, যেগুলা শহর অঞ্চলে বেশি দেখা যায় এবং সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায়। জালালি কবুতর বলা হয় যেটাকে। তো সেইগুলা কবুতর ছিল এখানে। খাবার দেওয়ার সাথে সাথে ওরা খেতে আসার পরেই আমাকে দেখে ওরা চলে গেল আবার। তো ওদেরকেই আমি দেখাবো আপনার, যে গাছগুলা খেয়াল করতেছেন, গাছের ঢালে এবং ওই যে ওখানে কিছু আছে কবুতরগুলা, আর ম্যাক্সিমামগুলাই খেয়ে টেয়ে দৌড় মারছে। তো ওরা অনেক ভয় পায় এই দেখে, মানুষ দেখলে ওরা মানুষের আশেপাশে থাকে না। আর যেগুলো আমরা এই যে দেশি জাতের কবুতর বলি বা পুষি, এটা দেখতেছেন। আর বোনালো জাতের কবুতর দেখেন ওই যে উঠতেছে, গাছেই বেশি থাকে ওরা, গাছের ঢালে। তো বোনালো কবুতর এর আগে একজন বলছিল যে আমাকে এক জোড়া কবুতর দেয়া যাবে কিনা, এক জোড়া কবুতর দিতে পারেন। তো আসলে বোনালো কবুতরগুলো ভাই ধরা যায় না, ওরা সবসময় উড়ার পরই থাকে। ওই দেখেন উঠতেছে, ওদের কাছেই আসার সিস্টেম নাই, কাছে আসলে পরেই উড়ন দিয়ে চলে যায়। আর যারা নতুন করে কবুতর পুষতে চান, তো এরকম করে একটা ঘর বানাইতে পারেন। দেখেন সুন্দর করে ঘর বানানো। এই সিস্টেমের যদি ঘর বানান তাহলে হয়তো আপনাদের মনের আশা পূরণ হবে। তো কে কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কবুতর সম্পর্কে কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকলে দিবেন, ভালো কিছু জানানোর বা কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য। এরকম আরও অনেক টিপস আছে, এইগুলা যদি টিপসগুলা দেন তাহলে হয়তো ভালো হয়। তো আপনারা জানাবেন কিভাবে কি করলে পরে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে।